এমবাপে, বেলিংহ্যাম, মিলিতাওদের ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটিকে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবিউতে এদিন রিয়ালের কাছে পাত্তা পেল না এলচে। দাপুটে জয় পাওয়া ম্যাচে অবিশ্বাস্য গোল করে সব আলো নিজের দিকে টেনে নিলেন আর্দা গুলের। মাদ্রিদের তরুণ মিডফিল্ডার নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। বল দখলে এগিয়ে থাকলেও এলচের রক্ষণে ভীতি ছড়াতে পারছিল না রিয়াল মাদ্রিদ। সুযোগ তৈরি করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। টানা 4 ম্যাচে গোল নেই ব্রাজিলিয়ান তারকার। অবশেষে 39 মিনিটে ডেডলক ভাঙেন আন্তোনিও রুডিগার। 2024 সালের জানুয়ারির পর ক্লাবের হয়ে প্রথম গোল করলেন জার্মান মিডফিল্ডার। 5 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 2 ম্যাচে চতুর্থ গোল করলেন উরুগুয়েন তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়াতে পারত আরবেলোয়ার দল। গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন দিয়াজ। 66 মিনিটে আর ভুল হয়নি। ডিন হুইজেনের গোলে 3-0-তে এগিয়ে যায় স্বাগতিকরা। 85 মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় এলচে। 89 মিনিটে আসে সেই মাহেন্দ্র খন। নিজেদের অর্ধে বক্সের কিছুটা বাইরে থেকে শট নিয়ে 68 মিটার দূর থেকে গোল করেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের। 1995 সালের পর এই প্রথম রিয়ালের কোনো ফুটবলার নিজেদের অর্ধ থেকে লা লিগায় গোল করলেন। সবশেষ অগাস্তিন লাসা 58 মিটার দূর থেকে গোল করেছিলেন। 4-1 ব্যবধানের সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল। এদিকে ইপিএলে টানা 2 ম্যাচে পয়েন্ট হারালো ম্যানচেস্টার সিটি। শিরোপার পথে এগিয়ে গেল আর্সেনাল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে 31 মিনিটে এগিয়ে যায় সিটি। ওমর মারমুশের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত গোল করেন বার্নার্দো সিলভা। জবাব দিতে বেশি সময় নেয়নি ওয়েস্ট হ্যাম। 35 মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের জোয়ারে ওয়েস্ট হ্যামকে ভাসিয়ে দিতে চেয়েছিল সিটি। তৈরি করে অসংখ্য সুযোগ, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেননি আর্লিং হল্যান্ড, রায়ান শেরকি, ফিল ফোডেনরা। এ ম্যাচেও নিষ্প্রভ ছিলেন আর্লিং হল্যান্ড। মৌসুমের প্রথম 17 লিগ ম্যাচে 19 গোল করা স্ট্রাইকার পরের 12 ম্যাচে করেছেন মাত্র 3 গোল। ম্যাচে মোট 21 শট নিয়েও জয় পেল না সিটিজেনরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।